আমি মামে ঘরোয়া ব্লগ থেকে বলছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। রুই মাছ দিয়ে কারকল দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা কেমন হবে তাই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো দেখেন রুই মাছের লবণ হলুদ মেখে নিলাম সুন্দর করে। আর রুই মাছ খেতে ভীষণ মজা লাগে। আর রুই মাছ কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর রান্না বান্না আর রেসিপি কি আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের দুঃখেই বাঁচি না। গ্যাস নিয়ে যে কত জ্বালা যন্ত্রণায় আছি সেটা আসলে কি বলবো, না বললেই নয়। এই তো ইলেকট্রিক চুলাতে এখন কি করলাম, একটা ফ্রাই প্যান বসাই দিয়ে তারপরে আমি কিছু সাদা তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে একটু ভালো করে ভেজে নিলে বেশ ভালোই লাগবে। আর যেহেতু আমি মাছগুলো কষাবো না, আর যখন আসলে আগে গ্যাস ছিল তখন দেখা গেছে যেরকম মাছ ভেজে আবার কষায় নিচ্ছি। আর এখন আর ওই কাজ করি না, কারণ হচ্ছে এমনিতেই কারেন্টের সমস্যা দেখেন। কি বলবো, এই মাসে আমার যে কত টাকা বিল হয়ে আসছে শুনলে আপনারা অবাক হবেন। তাই যাই হোক আমি আর বলবো না। আর এখন তো টাকা ভরি মিটারে, তাই কি বলবো, এখন চুলায় রান্না করি, টাকা না ভরেও পারি না। কারেন্ট তো দরকারই হয়, কারেন্ট না হলে চলে না। গ্যাস না হলে চলতে পারি, এই যে কারেন্ট দিয়ে রান্না বান্না বাইরে বাহির থেকে খাবার আনা যায় গ্যাস না থাকলে। কিন্তু কারেন্ট না থাকলে তো এক মুহূর্ত চলা যায় না, এক কিলো গরমের দিন। তাই আর কি। তাই এই তো এখন মাছগুলো আমি উল্টে পাল্টে বেজে নিচ্ছি। বেজে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন যে সুন্দর করে বেজে নিচ্ছি, একটু কড়া কড়া বেজে নিচ্ছি। আর এই তো মাছগুলা উল্টে পাল্টায় নিতে আসছি। তাই বন্ধুরা, আজকে অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, বলতে ভিডিও দেই না আপনাদের সাথে। আর আপনাদের ঘরেও আমি যেতে পারি না। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমি যাই না বলে কিন্তু আমার বন্ধুরা আমার ঘরে আসে না। তাই আসলে বন্ধুরা এরকম করবেন না, সবাই আসবেন। প্রয়োজনে পিছনের ভিডিওগুলো একটু দেখে আসবেন। আর আমি সময় পেলে সবার ঘরে যাব। আমি একটু ব্যস্ত আছি, ইদানিং একটু কাজ নিয়ে একটু ব্যস্ত। তা যাই হোক, আমি এখন এরপর থেকে রেগুলার ভিডিও দিব, সব সময় ভিডিও দিব। তাই বন্ধুরা আমার ভিডিওগুলা সবাই এসে দেখে যাবেন। আর বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু তারা কি করবেন, এসে কমেন্ট করে যাবেন, আমি আপনাদের ঘরে যাব। আর আমার পুরান বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরানো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেকটা ভালো লাগে। আমি পরে আবার সময় থাকলে উত্তরও দিয়ে দেই। আর এই তো আমার দেখছেন মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আর একটু তেল দিচ্ছি। আর এই তো দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে তারপরে আমি কি করলাম, যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু আদা রসুনের পেস্ট শুধু আদা রসুন না, আদা রসুন পেঁয়াজ একত্রে থাকে। তারপর আমি পেঁয়াজ কুচি দিই, আমার কাছে ভীষণ মজা লাগে এভাবে করে তরকারি রান্না করলে, অনেকটা স্বাদ আসে। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজা আছে, মাছ ভাজার ভিতরে তো লবণ আছে, তাই সেজন্য কম করে লবণ দিলাম। আর এই তো দেখলাম যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। সরি, জিরার গুঁড়া না, ধনিয়ার গুঁড়া দিছি, জিরার গুঁড়া না। আর যেহেতু এখন কাঁচা ধনিয়া স্বাদ লাগে না, মজা না তো, তাই সেজন্য আমি এখন ধনিয়ার গুঁড়া খাই। আর ধনিয়ার গুঁড়া এইভাবে দিয়ে দিলে, যে তেলের ভিতরে দিয়ে দিলে ধনিয়ার গুঁড়াটা ঘ্রাণটা ভালো আসে। তারপরে আমি মরিচ দিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা এড করে তারপরে এখন আমি হলুদটা দিয়ে দিব। হলুদটা কিন্তু তেলের ভিতরে দিতে গেলে হলুদটা পুড়ে যায়। অনেকে কিন্তু কমপ্লেন করে, অনেক বাসায় অনেকে কমপ্লেন করে যে তরকারি রান্না করলে তিতো তিতো ভাব আসে, ভালো লাগে না, স্বাদ লাগে না। তাই বন্ধুরা, আমার মতো একবার হলো এরকম ট্রাই করবেন, তাহলে দেখবেন যে অনেকটা মজা পাবেন তরকারি খেতে। যে কোনো রেসিপি করেন খেতে ভীষণ মজা পাবেন। আর এই তো মশলা কষানো শেষ, এখন আমি যে কাঁকরোল আর দুটো আলু দিয়েছিলাম, আমার ছোট মেয়ে আবার আলু পছন্দ করে, তার জন্য আবার আলু দিছি। আর যে কাঁকরোল দিয়ে এখন আমি বেশ অনন্তবরণ নেড়েচেড়ে বেশ ভালো করে কষায় নেব। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখবো কিছুক্ষণ সময়। ডেকে তারপরে আমি ভালো করে কষায় নিয়ে তারপরে আমি এই যে দেখেন নেড়েচেড়ে নিতেছি।
ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিব। ওই যে দেখেন কারেন্ট আসছে বলে সবাই কীরকম চিল্লাফাল্লা করে উঠছে। মানে কারেন্টের যে ডিস্টার্ব দেয় যা বলার মতন না। সেই 1 ঘন্টার উপরে কারেন্ট চলে গেছে। তাই এখন আসছে, তাই পাশে পোলাপান আছে, পোলাপানে চিল্লাফাল্লা করে উঠছে। আসলে কারেন্ট থাকলে পোলাপানে অনেকটা আনন্দ পায়। আর এই তো দেখেন যেটু পানি দিয়ে দিলাম, পানি তো দিতেই হবে। আর পানি না দিলে তো যে কারকল আলু সিদ্ধ হবে না। আর মাছটা যেহেতু কষায় নেই, তাই এইভাবে করে যদি আমি একটু পানি দিয়ে তারপরে তরকারির সাথে কষায় নিই তাহলে বেশ ভালোই হবে। তাই এই জন্য আমি কষায় নিচ্ছি। আর আমার মতো হলো একবার হলো আমার বন্ধুরা ট্রাই করবেন রান্নাগুলো, দেখবেন যে খেতে ভীষণ মজা লাগবে। কেউ কমপ্লেন দিবে না। বাসার ভাবি ভাইরা রাঁধুনি যে রাঁধবেন তারা একটুকুনি কেউ কমপ্লেন দিবে না। তাই সবার দেখবেন যে খুশি মনে খাবে। আর এই তো মনে হইতেছে কি কারেন্টের চুলায় না ঝোলটা একদম টানতেছে না, খুব মানে কেমন জানি। আর এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। রান্না এক পর্যায়ে হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে না বন্ধুরা। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা বেশি বড় না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।